দেশটা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন হঠাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সবাই এত মাতামাতি কেন? সন্দেহ হয় রে, এইটাই বলতে হয়, সন্দেহ হয় রে। নির্বাচন অবাধ নিরপেক্ষ শিখাতে হবে না, কারণ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম এটা আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা করেছি। যে এত দ্রুত উন্নতি করে ফেলছে সেটাই সকলের মাথা ব্যথা হয়ে গেল কিনা, যেটাকে এখন কিভাবে নষ্ট করা যায় ওই প্রচেষ্টা কিনা এই সন্দেহটা আমারও আছে। এরশাদ গেছে যেই পথে, হাসিনা যাবে সেই পথে, আইয়ুব গেছে যেই পথে, হাসিনা যাবে সেই পথে। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? আসলে অপরাধটা কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধটা কি? আওয়ামী লীগের অপরাধটা কি? কেন আপনারা তার পদত্যাগ কেন চান? আওয়ামী লীগের পদত্যাগ আপনারা কেন চান? জনগণের কাছে জানতে চেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত 15 বছর ধরে তিনি দেশ শাসন করতেছেন, তিনি উন্নতি করছেন। এই একটা উন্নত রাষ্ট্র আপনাদের চোখে সহ্য হয় না, সেই জন্য তার ক্ষমতা পদত্যাগ চান, এইটা জিজ্ঞেস করছেন আর কি। এইটা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা এর উত্তরটা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এবার পদত্যাগ নিয়ে কথা বলেছেন। আর অন্যদিকে বিপি নূর তিনি মিছিল দিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাইতেছে। মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে যদি কোনো খারাপ মানুষ থাইকে থাকে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইটা হচ্ছে বিপি নূরের দাবি, তার মিছিল দিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি দাবি পদত্যাগ করতে বলছে। আর সেই পদত্যাগের সাথে অনেকেই সহমত পোষণ করছে। তো আসলে আপনি বিপি নূরের দাবি মানেন নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধটা কি সেইটা আপনি একটু বলবেন, বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থাকবেন? কি করবেন না করবেন সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে থাকেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কেন পদত্যাগ করবেন এই বিষয়ে নিজে মুখ খুলেছেন। অন্যদিকে ভিপি নুরুল হক নূর তিনি মিছিল দিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধগুলো ধরিয়ে ধরিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন। তো ভিপি নূর তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে তিনি যে ভুলগুলো ধরিয়ে দিয়েছেন সেগুলো আগে একটু দেখি, যাতে ভিপি নূরের দাবির সাথে আপনাদের দাবিও কোনো রকম মিল আছে কিনা, সেই দাবির কারণেই আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চান কিনা সেইটা যাতে বুঝতে পারেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আমি মনে করি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে তিনি নির্বাচনের আগে এরপরে আর কোনো বক্তব্য দিবেন, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই শেষ বক্তব্য হলেও হতে পারে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটা অবশ্যই শুনবেন। আগে ভিপি নূরের দাবিটা এবং ভিপি নূর কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায় সেটা একটু শুনি, এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমরা শুনবো। জনতা শেখ হাসিনার ক্ষমতা কেড়ে নেবে, জনতা জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে, এই যুব সমাজ জেগেছে, এই ছাত্র যুবক জনতা করে তোলো একতা। বাধা দিবে যেখানে লড়াই হবে সেখানে, বাধা দিলে বাঁচবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। বাধা দিবে যেখানে, চূড়ান্ত লড়াই সংগ্রাম এখন চলছে। এসপার ওসপার করাই এখন আমাদের মুখ্য সময়, আর পিছু তাকানোর সময় নাই। বিশেষ করে ঢাকাবাসীকে আমরা অনুরোধ করব, দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক এসেছে আপনাদের সামনে। বাংলার মানুষের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির জন্য এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে নেমে আসুন। মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা রান্নাঘর থেকে খুন্তি কাঁচি হাড়ি পাতিল নিয়ে আপনাদের সন্তান স্বামী তথা এই দেশকে রক্ষা করার জন্য এই আন্দোলনে আগামীকালকে সামিল হন। আন্ত কাজ হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে টাকার রাজপথ দখলে রাখা। একবার যদি আপনারা দাঁড়িয়ে যান ওরা পালিয়ে যাবে। আমরা শহীদ তামান্না নিয়ে রাজপথে এসেছি, মরলে শহীদ বাঁচলে গাজী। আমরা গাজী হওয়ার জন্য রাস্তায় নেমেছি। আমরা ব্যাংক লুট করি নাই, শেয়ার বাজার লুট করি নাই, শিক্ষা প্রতিষ্ঠানকে ক্যান্টনমেন্ট বানাই নাই,
সাধারণ মানুষ তার ইনকামের টাকায় বাড়ি করতে গেলে ইট বালু রড সিমেন্ট সাপ্লাইয়ের নামে জোর করে টাকা নেই নাই। আর প্রত্যেকটি দোকান থেকে, মার্কেট থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ চাঁদাবাজি করছে। ঢাকার শহরকে আজকে তারা চাঁদাবাজার শহরে বানিয়েছে। আজকের পত্রিকায় দেখেছেন মোটা চালের দাম 2 থেকে 3 টাকা বাড়ছে। মোটা চাল এখন 60 টাকা কেজি, পোল্ট্রির মুরগি এখন 180 টাকা কেজি, সয়াবিন তেল এখন 200 টাকা কেজি। একজন মানুষের ইনকাম কত? ডিজিটাল তথ্য প্রযুক্তি দিয়ে রিজার্ভ চুরি করে খেয়ে ফেলেছে, ব্যাংক খেয়েছে, শেয়ার বাজার খেয়েছে, অর্থ পাচার করে আজকে বাংলাদেশকে দেউলিয়া করেছে। এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকারকে যদি হটাতে না পারেন, এইটা ভারতের আরেকটা করদ রাজ্যে পরিণত হবে। জামাত সহ সমস্ত বিরোধী দলের নেতা কর্মী ভাই বোনদেরকে বলবো, গত 14 বছরে এমন মত পথের কোনো মানুষ নাই যারা এই বাকশালীদের দ্বারা অত্যাচারিত, নির্যাতিত হন নাই। এদের যদি পতন আমরা না ঘটাতে পারি, ভারতের মণিপুর রাজ্যে যা হচ্ছে, নারীদেরকে বিভস্ত করে রাস্তায় হাঁটানো হচ্ছে, সংখ্যালঘুদেরকে নির্যাতন নিপীড়ন করছে, এদেশেও ভিন্ন মতের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবে। বিপিন নুরুল হক নূর তিনি যে এই যে 24 সালে নির্বাচন করতে পারবে, এটা কিন্তু আমি 2 বছর আগেও ভাবতে পারি নাই। আমি ভাবছিলাম যে বিপিন নুরুল হক নূর কোনো একটা তিনি মিছিলে যাবেন, সেখানে গুলি খেয়ে হয়তো মারা যাবেন, আর বিপিন নূর ইতিহাসের পাতায় থেকে যাবেন। তবে ইতিহাসকে বদলানোর জন্য বিপিন নূর তিনি আগমন করছেন, এটাই হচ্ছে বিপিন নূরের ভালোবাসার মানুষদের দাবি। তো বিপিন নূর যে কথাগুলো বলছে, এটা আপনি যৌক্তিক মনে করেন কিনা কমেন্ট সেকশনে জানান। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা বলছেন, চলুন সেটা একটু শুনি, আর তার কথাও যৌক্তিক কিনা সেটা কিন্তু লিখতে থাকবেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথার ভিতরে যতগুলো প্রশ্ন করবে ততগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য একটু শুনে আসি। আমাকে নির্বাচন অবাধ নিরপেক্ষ শিখাতে হবে না, কারণ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম এটা আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা করেছি। এখন এত প্রশ্ন আসে কেন, সেটাই আমার কথা। তাহলে কি একটা দেশ এই যে এত দ্রুত উন্নতি করে ফেলছে, সেটাই সকলের মাথা ব্যথা হয়ে গেল কিনা, যেটাকে এখন কিভাবে নষ্ট করা যায়, ওই প্রচেষ্টা কিনা, এই সন্দেহটা আমারও আছে। নিয়মতান্ত্রিকতার মধ্যে দেশকে এনে দেশটা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সবাই এত মাতামাতি কেন? সন্দেহ হয় রে। আসল কথা নির্বাচনটাকে বানচাল করে দেওয়া। যারা জানে নির্বাচন করে জনগণের ভোট পাবে না, তারা সব জায়গায় যে ধর্ণা দিয়ে বেড়াচ্ছে, কারণ তাদের তো কোটি কোটি টাকা। এর সাথে আন্তর্জাতিক পর্যায়ে তারা বাস্তব অবস্থাটা বোঝে কিনা আমি জানি না, কিন্তু তারা এই একই কথা মানে ভাঙা রেকর্ড বাজিয়েই যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিলেন, এই বক্তব্যে আসলে তিনি সবচেয়ে ভালো মানুষ এটাই প্রমাণ হবে, আবার আপনাদের বক্তব্য শুনলে তিনি সবচেয়ে খারাপ মানুষ এটা প্রমাণ হবে। দিন শেষে আপনার সহি একটা কমেন্ট করবেন, যেটা মানে আপনার খারাপ লাগলেও মানে আপনি দল করেন, সে দলের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধিতা করতে হবে এরকম না। একটা নিরপেক্ষভাবে একটা কমেন্ট করেন, দেখি যে আসলে আপনার যৌক্তিক দাবিটা কি, যাতে কমেন্ট দেখে আমি বুঝতে পারি। তাই আপনার কমেন্টটা সুন্দর হোক সেটাই আমি চাই, এবং আপনার কমেন্ট নিয়েও যেন আমি ভিডিও বানাতে পারি, সেই জন্য আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।